হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় চলে যাই। আমার বাসা ঢাকা, দোহার নবাবগঞ্জে। এই গল্পটা আমাকে এক পরিচিত ভাই বলেছিলেন। একটি গ্রামে এক পরিবারে 3জন সদস্য ছিলেন। গ্রামের বাড়িগুলো ছিল দূরে দূরে, চারপাশ ভরা ছিল জঙ্গল আর বড় বড় গাছে। বেশ কিছুদিন ধরে সেই বিধবা মহিলা খুব অসুস্থ ছিলেন। তারপর এক রাতে তিনি মারা যান। ছোট্ট দুই ছেলের একজনের বয়স মাত্র 4 বছর, অন্যজনের বয়স 6 বছর। মানুষ বলে মৃত মানুষ নাকি একা রাখা ঠিক নয়, কিন্তু অবুঝ বাচ্চাগুলো তো কিছুই জানতো না। তারা লাশটা একা ঘরে রেখে পাড়া প্রতিবেশীদের ডাকতে চায়। পরে কয়েকজন লোক এসে দেখে লাশের পা দুটো, হাত দুটো উঁচু হয়ে আছে, চোখ খোলা। সবাই আল্লাহর নাম নিয়ে সেদিন রাতেই তাকে দাফন করে দেয়। আর ছেলেদের মামারা তাদেরকে নিয়ে চলে যান তাদের নিজ বাড়িতে। কিছুদিন পর থেকে মসজিদের পাশের কবরস্থান থেকে ওই মহিলার ডাক শোনা যায়। তিনি তার স্বামীর নাম ধরে বলতেন, ওই আব্দুল্লাহ, আমার খাওয়ান দিয়া যা, আমার ক্ষুধা লাগছে। অনেকদিন ধরে এভাবে চলতে থাকে। পরে সবাই মিলে ঠিক করে মহিলাকে আবার নতুন করে দাফন করা হবে। একজন বৃদ্ধ বলেন, সেই সময় তাকে প্রথম কবর দেওয়া হয়েছিল, ঠিক সেই সময়ে পুনরায় কবর দেওয়া হবে। সবাই এতে একমত হয়। পরের দিন রাতের বেলা যথাসময়ে কবর খুঁড়ে লাশ তোলা হয়। নতুন করে গোসল দিয়ে কাফনের কাপড় পরানো হলো। জানাজার নামাজ শুরু হলো। ঠিক সেই সময় হঠাৎ করে ওই মহিলা লাশ খাট থেকে উঠে দাঁড়ালেন, ভয়ানক এক হাসি দিলেন। ইমাম সাহেবের পিছনের মানুষগুলো সবাই দৌড়ে পালিয়ে গেল। ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেখেন তিনি একা, আর সেই মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। নিজের শরীর থেকে কাপনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর ভয়ঙ্করভাবে হাসছে। ইমাম সাহেব সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান। সকালে তাকে বাসায় আনা হয়। বহুদিন পর্যন্ত তার জ্বর ছিল। পরে তিনি সেই এলাকা ছেড়ে চলে যান। গাইস, তোমরা ভেবেছো ঘটনা কি এখানে শেষ? আরেকটি ঘটনা আছে, আশা করি এটাও ভালো লাগবে। অন্য গল্পটা আমার নিজের সাথে ঘটেছে 2018 সালের দিকে। আমাদের বাড়ি ছিল অনেক বড় আর গাছপালা দিয়ে ঘেরা। আমাদের রুমটা তার পাশেই ছিল জঙ্গল, অনেকগুলো কলা গাছ আর একটি তেঁতুল গাছ। সেই গাছের নিচে ছিল বাথরুম, সেফটি ট্যাঙ্ক। জানলা খুললেই সব দেখা যেত। আমাদের বাড়িটা ছিল মাঠের মাঝখানে, চারপাশে আর কোনো বাড়ি ছিল না। অনেক গাছ থাকার কারণে দিনের বেলাও অন্ধকার লাগতো। আমার আব্বু ছিলেন খুবই শৌখিন মানুষ। বাসায় শুধু মা, আব্বু আর ছোট ভাই থাকতো। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকতো। আমি আমার মেয়ে নিয়ে নিজ বাসায় থাকতাম। মাসে 2 বার আব্বুর বাসায় বেড়াতে যেতাম। আমার হাজব্যান্ড আমার ছোট ভাইকে বিদেশে ভিসা পাঠালো। পরে আব্বু রাজি হয়ে গেলেন। আব্বু আমাকে বললেন, মা, কিছুদিন আমাদের কাছে থাকো। তোমার ভাই চলে গেলে তো আমরা এত বড় বাড়িতে একা হয়ে যাব। পরে আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল, বলল 1 মাস ওদের বাড়িতেই থাকো। আমার ভাই যেদিন বিদেশে চলে যাবে তার আগের রাতে আমি আমার অনেক কাজিন আর ভাই বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। রাতে হঠাৎ আমার কাছে পরিবেশটা অস্বাভাবিক গরম লাগছিল। আমি বললাম, চলো সবাই নিচে যাই, এত রাতে ছাদে থাকা ঠিক নয়। আমার এক কাজিন মজা করে বলল, একদিন তো মরেই যাব। আমি বললাম, তুই মর, আমি নিচে যাচ্ছি, আমার মরার শখ নেই। আমি নেমে এলাম। আমার ভাইয়ের ফ্লাইট ছিল ভোর 5টায়। রাত 2টার দিকে আমরা নোয়া গাড়ি নিয়ে রওনা দিলাম। আমার ছোটবেলা থেকে কোথাও গেলে পারফিউম ব্যবহার করা অভ্যাস ছিল, তাই ইচ্ছা মতো পারফিউম লাগালাম। আমরা এয়ারপোর্ট পৌঁছে আমি, আমার মেয়ে, ভাই, আব্বু, মা সবাই টিকিট কেটে ভিতরে গেলাম। ভাইয়ের জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছিল, বারবার কান্না পাচ্ছিল। কিন্তু অবশেষে ওই দিন আমার ভাইয়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। সবাই বাসায় ফিরে গেলাম। আগের দিন সারা রাত সবাই জেগেছিল, তাই দুপুরে নামাজ পড়ে জানলার পাশে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো এশারের আজানে। আব্বু রুমে এসে বললেন, মা, তুমি জানলা খুলে শুয়েছ, এই জানলা আসরের আগেই বন্ধ করে রাখবে। আমি বললাম,
আব্বু, আমি নামাজ পড়ে খাবো। আব্বু বললেন, আমি তোমাদের জন্য পুরি বানিয়ে রাখছি, খেয়ে নামাজ পড়ো। আমি 10টা পুরি খেয়ে ফেলেছি। নিজেই অবাক হলাম, হয়তো কাল রাত থেকে ঠিকমতো কিছু না খাওয়ায় এই কারণে হয়তো এতগুলো পুরি খেতে পেরেছি। নামাজ পড়তে বসলাম। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন খুব জোরে শীষ বাজাচ্ছে। শরীর কেঁপে উঠছিল। প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু পরে টের পেলাম যে আমি রুমে থাকতে পারছি না। সবাইকে ডাকলাম, সবাই রুমে আসলো, কিন্তু অবাক করার বিষয় হলো কেউই সেই শব্দটা শুনতে পেল না, শুধু আমিই শুনতে পাচ্ছিলাম। পরে আমার এক কাজিন ভাই এলো, সে হাফেজ ছিল। সে বলল, তোমার রুমে জানলার বাইরে যে ট্যাং আছে সেখানে একটা পিশাচ আছে। সে আমার জন্য দোয়া পড়তে শুরু করলো। তখন নাকি আমি অচেতন হয়ে আজে বাজে কথা বলছিলাম। ভাইকে নাকি বলছিলাম, তুই সিগারেট খাস, পরে পারফিউম দেস, তোকে ওই ট্যাঙ্কের ভিতরে বেঁধে ফেলবো। সারা রাত কেউ ঘুমাতে পারেনি। বারবার ছাদের উপর থেকে দৌড়ের শব্দ হচ্ছিল। দিনগুলো ভয়ের মধ্যে কেটেছে। আমি রাতে ঘুমাতে পারতাম না। আব্বু আমার মাথার পাশে এসে বসে থাকতেন। ঠিকমতো খেতেও পারতাম না। নামাজ পড়তে বসলে আবার সেই শব্দ শোনা যেত। আব্বু আমার জন্য কান্না করতে লাগলেন। ফুপুকে বললেন, আমার একটাই মাত্র মেয়ে, যেভাবে পারিস ওকে ভালো করার ব্যবস্থা কর, যত টাকা লাগে আমি দিব। হাজব্যান্ড কল দিলে তাকেও সহ্য করতে পারতাম না। 4 দিন পর এক হুজুর এসে পানি পড়া দিল এবং তেল পড়া দিয়ে চলে গেলেন। তিনি বললেন, ওই দিন রাতে পারফিউম লাগিয়ে বাইরে যাওয়ার কারণে আসর হয়েছিল, আর জানলাটা আসরের আগে বন্ধ করতে হবে। রাতে ছাদে যাওয়া যাবে না, সারা জীবনে আর পারফিউম ব্যবহার করা যাবে না। ওই 4 দিন আমি আমার মেয়েকেও ভুলে গিয়েছিলাম। সারাদিন মাকে পাশে বসিয়ে রাখতাম। রুমের ভিতরে ওয়াশরুম থাকলেও যেতে ভয় লাগতো। ওই 4 দিনের কথা আমি আমার জীবনও ভুলতে পারবো না। এখনও আমি আমাদের বাড়িতেই থাকি। আব্বু মারা গেছেন 7 বছর হলো। তারপর থেকে বাড়িটা বন্ধ হয়ে আছে। অনেক গাছ কেটে ফেলা হয়েছে। এখন মা, আমি আর আমার মেয়ে থাকি। চারপাশে অনেক নতুন নতুন বাড়ি হয়েছে, তাই এখন আর ভয় লাগে না। আল্লাহ ভালো রেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন গাইস। এই বলে মাইশাত মোহনা তার ঘটনাটি শেষ করেছেন। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতে ঘটনাগুলো বেশ চমৎকার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ।